হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো একেবারে পলিটিক্যাল অ্যাকশন, সোশ্যাল থ্রিলার আর ইন্টেন্স ড্রামা মিশ্রিত সিনেমা ইন্ডিয়ান টু নিয়ে, যেটা শুরু থেকেই দর্শকদের টেনে নিয়ে যায় এক দুর্নীতিতে ডুবে থাকা সমাজের ভিতরে, যেখানে ন্যায় আর অন্যায়ের লড়াই আবার নতুনভাবে শুরু হয়। সিনেমার শুরুতে আমরা দেখি এক আধুনিক শহর, যেখানে দুর্নীতি এখন শুধু রাজনীতিতে না, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে। ঘুষ, অন্যায়, লোভ আর সিস্টেমের ফাঁক-ফোকর মিলে সমাজটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে আবার ফিরে আসে সেই কিংবদন্তি চরিত্র সেনাপতি, যাকে আমরা সবাই ইন্ডিয়ান হিসেবে চিনে। সেনাপতি বহু বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এবার সে ফিরে আসে কারণ পরিস্থিতি আবার ভয়ঙ্কর উঠেছে। তার চোখে এখন সেই পুরনো আগুন, যে আগুন অন্যায়ের বিরুদ্ধে তাকে একা লড়তে বাধ্য করে। এবার তার লড়াই শুধু দুর্নীতিবাজদের বিরুদ্ধে না, বরং পুরো সিস্টেমের বিরুদ্ধে। গল্প এগোতে থাকলে দেখা যায় একদল তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অ্যাক্টিভিস্ট এই লড়াইয়ে জড়িয়ে পড়ে। তারা শুরুতে সেনাপতিকে সাপোর্ট করলেও ধীরে ধীরে বুঝতে পারে ন্যায় প্রতিষ্ঠার পথ এত সহজ না, বরং এতে অনেক বড় মূল্য দিতে হয়। অদ্ভুত কিছু এই মুভিতে আছে, সেগুলো হলো যে অদ্ভুত বিষয় আছে, যেমন সেনাপতি চরিত্রের ভিজুয়াল প্রেজেন্টেশন অনেক সময় বাস্তব আর প্রতীকী দুইভাবেই দেখানো হয়েছে, যেখানে তাকে শুধু একজন মানুষ না, বরং এক আইডিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অনেক সিনে প্র্যাকটিক্যাল ইফেক্ট ব্যবহার করা হয়েছে, যাতে রয়ের ফিল আসে। অডিয়েন্সের প্রশ্ন সবসময় একটাই, সেনাপতি কি সত্যি নায়ক, না সে নিজেই এখন সিস্টেমের বাইরে গিয়ে নিজের নিয়মে বিচার করছে? আর তার এই রেডিক্যাল ন্যায় কি সমাজকে বাঁচাবে, নাকি আরও বিশৃঙ্খলা তৈরি করবে? ব্যাকগ্রাউন্ড স্টোরি অনুযায়ী এই সিনেমার ধারণা এসেছে সমাজের গভীর দুর্নীতি এবং সাধারণ মানুষের অসহায় অবস্থার উপর ভিত্তি করে, যেখানে একজন মানুষ বাধ্য হয় নিজ হাতে ন্যায় প্রতিষ্ঠা করতে। গল্পের মাঝে মাঝে বড় টুইস্ট আসে যখন দেখা যায় সেনাপতি এর লড়াই শুধু বর্তমান দুর্নীতির বিরুদ্ধে না, বরং এর পিছনে থাকা একটা দীর্ঘ ইতিহাসের সাথে জড়িত, যা বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। এরকম আরও কিছু সিমিলার মুভি আছে, যেমন ইন্ডিয়ান 1997, জয় ভীম, আর্টিকেল 13(5) এবং মার্শাল, যেখানে সোশ্যাল মেসেজ এবং দুর্নীতি বিরুদ্ধে শক্তিশালী গল্প দেখানো হয়। শেষের দিকে গল্প শুরু হয় চূড়ান্ত সংঘর্ষ, যেখানে সেনাপতি একে একে বড় বড় দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেয় এবং সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসে। কিন্তু সে কিন্তু এই লড়াই সে একা না, তার পুরো সমাজ বিভক্ত। আমার ব্যক্তিগত রেটিং অনুযায়ী ইন্ডিয়ান টু আসলে 10-এর মধ্যে 8.3 পায়, কারণ এর সোশ্যাল মেসেজ, অ্যাকশন এবং থিম শক্তিশালী, যদিও কিছু জায়গায় আরও স্মুথ স্টোরি টেলিং করা যেত। এই মুভিতে সবচেয়ে যে বড় টুইস্ট আছে যখন যে সেনাপতি এক লড়াই, এর লড়াই শুধু বর্তমান দুর্নীতির বিরুদ্ধে না, বরং এর পিছনে থাকা একটা দীর্ঘ ইতিহাসের সাথে জড়িত, যা বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। অসহায় মানুষের অবস্থার ভিত্তি করে, যেখানে একজন মানুষ বাধ্য হয় নিজ হাতে নেই প্রতিষ্ঠা করতে। গল্পের মাঝামাঝি বড় টুইস্টটাই আসে গল্পের মাঝামাঝি সবচেয়ে বড় টুইস্ট আসে যখন সেনাপতি বুঝতে পারে যে এই গল্প আর এই গল্পের এই দীর্ঘ ইতিহাসের সাথে জড়িত, যা বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। এই মুভির সিমিলার আরও কিছু মুভি আছে, যেমন ইন্ডিয়ান 1990, জয় ভীম, আর্টিকেল 35 এবং মার্শাল, যেখানে সোশ্যাল মেসেজ এবং দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী গল্প উপস্থাপন করা হয়েছে। শেষের দিকে শুরু হয় চূড়ান্ত সংঘর্ষ, যেখানে সেনাপতি একে একে বড় দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেয় এবং সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসে। কিন্তু এই লড়াই সে একা না, তার পুরো সমাজ বিভক্ত। আমার ব্যক্তিগত রেটিং অনুযায়ী ইন্ডিয়ান টু 10-এর মধ্যে 8.3 পাই, কারণ এর স্টোরি টেলিং, মেসেজ, শক্তিশালী থিম। শেষত আমরা এটুকুই বলবো যে ইন্ডিয়ান টু আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায় কখনো সহজে আসে না, এর জন্য লড়াই করতে হয়। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনি কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই রিভিউটি দেখছেন বা শুনছেন, ঠিক আছে, তা আপনার মূল্যবান মতামতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও
বানাতে উৎসাহিত করে। আমরা চাই আপনারা প্রতিদিন আমাদের ভিডিওতে একটা করে লাইক করেন এবং কমেন্ট করেন।